নমস্কার বন্ধুরা, কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগ শুরু করছি এখান থেকে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে হঠাৎ করে আমাকে বাপের বাড়ি যেতে হলো। তো বন্ধুরা, আমরা অলরেডি পৌঁছে গেছি। এখান থেকে আমাদেরকে টোটোতে উঠতে হবে। তো আমরা টোটোতে বসে আছি, ঈশান বসে আছে টোটোতে। আমরা যাচ্ছি ওর দাদু বাড়ি, আমরা পৌঁছানোর দিকেই। তো পৌঁছেই গেছি অলরেডি। তা রাস্তায় আছি আমরা। এখান থেকে আমাদের দিনাটার থেকে ওর দাদু বাড়ি যেতে হলে তিনটা বাস পাল্টাতে হয়। দিনাটার থেকে কুচবিহার, কুচবিহার থেকে আলিপুর, আলিপুর থেকে নিমতি। তো আমরা নেমে পড়লাম নিমতির থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো ওখান থেকে আর টোটো যায় না আমাদের বাপের বাড়ি পর্যন্ত। তো ওখানে আমাদেরকে রাস্তাতেই নামিয়ে দিল। তা ছেলে আর আমি দুজনে মিলে হাঁটছি, মা ছেলে মিলে দুজনে হাঁটছি। ওই যে দেখা যায় ঈশানের দাদুর বাড়ি। চারিদিকে গাছে গাছ, ফরেস্ট এলাকা। তো তো দেখতে খুব সুন্দর, চারিদিকে সবুজে সবুজ। কুকুরের মায়ের তো ওই দেখো গাইস, ঈশানের দাদুর বাড়ির থেকে হেলিকপ্টার দেখা যায়। এদিকে এরোপ্লেন, হেলিকপ্টার সবই যায়। তো ঈশান দেখাচ্ছে যে ওই যে মা হেলিকপ্টার যাচ্ছে। তো আমরা এসে পৌঁছানোর সাথে সাথে দেখলাম। তো আমি একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো গাইস, আরেকটা যাচ্ছে। আজকে কুচবিহারে মমতা দিদি আর হলো মোদি আসার কথা। ঠিক করে তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। ওই দেখো, এই দেখো গাইস, আমার গ্রামের লুক, গ্রামের পরিবেশ। আমি এখন আসছি লেবু ছিঁড়তে। এই দেখো লেবু গাছ, এত জঙ্গল, কিভাবে আমি লেবু ছিঁড়বো। দেখো গাইস, আমি ঢিকি শাক তুলছি। আমাদের গ্রামের পরিবেশে ঢিকি শাক, আমি ঢিকি শাক তুলতে এসেছি। দেখো গাছ, এই যে লেবু, এদিকে টোটালি লেবু গাছ, লেবু চারিদিকে লেবু লেবু লেবু, টোটাল এদিকে সম্পূর্ণ লেবু গাছ। দেখেছো বন্ধুরা, লেবু গাছে কত লেবু ধরেছে। এই দেখো কত রকমের লেবু আমার বাপের বাড়িতে। তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না। দেখো গাছ, বেগুন গাছ, আমি বেগুন ছিঁড়বো এখন। আমাদের বাপের বাড়িতে বেগুন গাছে কত বেগুন ধরেছে। ওই জন্য আমি বললাম কি যে শ্বশুর বাড়িতে একটুখানি বেগুন নিয়ে যাব। তো যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় আমি বেগুন নিয়ে যাব, ওই জন্য বেগুন ছিঁড়ছি। তো গাছের বেগুন ধরেছে, লঙ্কা ধরেছে, কিছুটা ঢেঁকি শাক তুললাম, লেবু নিলাম, লাউ নিলাম, কত কিছু সবজি ধরেছে বাপের বাড়িতে। তো সেমন বাপের বাড়িতে আসা হয় না, আজ হঠাৎ করে আসলাম। তো দেখতে আসলাম যে সবাই কেমন আছে না আছে। মা নেই বাড়িতে, মন চায় না আসতে, কারণ মা থাকে হায়দ্রাবাদে বড় বড় দাদার কাছে। তো এসেই পড়বে এই মাসে। তবুও কাকু কাকিরা আছে। মা না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মনও টেকে না বাড়িতে আসলে। মা থাকলে খুবই ভালো হয়, গল্প করি মার সাথে।
তো আমি আজকেই শ্বশুরবাড়ি চলে যাব। তো কিছুক্ষণের জন্য এসেছি, দূরের রাস্তা না থাকলেও হয় না, কিন্তু কি করব, ছেলের স্কুল আছে, আমাকে তো ফিরে যেতেই হবে নাকি। পরে সামারের ছুটিতে আরেক দিন এসে থাকবো। তো আমার এখানে বেগুন ছেঁড়া হয়ে গেল। তোমাদেরকে এখন আমি দেখাবো নদী, ফরেস্ট এলাকা আমাদের, নদী দেখাবো। এখন আমরা কোথায় যাব? নদী দেখাবো তোমাদেরকে। দেখো গাইস, দেখো আমরা কি দেখাবো? ফরেস্ট দেখাবো। এগুলো সব সেগুন গাছ, বাড়ির লাগানো। ওই যে সামনে দেখা যাচ্ছে নদী, তারপরে ফরেস্ট। এগুলো আবার ফরেস্ট না, এগুলো বাড়ির লাগানো গাছ, বাড়ির ফরেস্ট যাকে বলে। এত দূর যাব না আমি, বাট এখান থেকেই তোমাদেরকে দেখাবো। কত সুন্দর পরিবেশ দেখো গাইস, চারিদিকে সবুজে সবুজ, দেখতে পাচ্ছ গাইস? এই দেখো ওই যে নদী, নদীটা পার করেই আমাদের ফরেস্ট। এই নিচের জমিগুলো আমাদের নদী ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে। আগে নদী এখানেই ছিল, এখন নদী ছেড়ে চলে গেছে ওই দিকে।